আজ ৩ মার্চ ২০২৫। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। শুরুতে ডিসকাস করব DSCX নিয়ে। তো আজকে DSCX নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, একটা স্পষ্ট নেগেটিভ ক্যান্ডেলস্টিক এবং বডি গত দিনের তুলনায় সলিড একটা বডি সে তৈরি করেছে এবং ইন্ডেক্স কমে অবস্থান করছে ৫,২২০.৬৭ পয়েন্টে। তো এখানে ক্লিয়ার একটা ইন্ডেক্সের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং ইন্ডেক্সের যে ঊর্ধ্বগতি ছিল, বেশ দীর্ঘ দিনের একটা আপ ট্রেন্ড ইন্ডেক্স শো করছিল, সেটা এই মুহূর্তে যথেষ্ট দুর্বল হয়ে এসেছে। সাথে সাথে মার্কেটের ভলিউমও কমে গিয়েছে। গতকালকের চেয়ে আজকে ভলিউম কম ছিল। তো এই অবস্থায় আমাদের একটু সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে নতুন করে ইনভেস্টমেন্টের জন্য অথবা হোল্ডিং এর ক্ষেত্রে রিস্কি শেয়ারগুলোর ক্ষেত্রে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। তবে মার্কেটটা যে এই জায়গায় এসেছে, সেটা এসেছে মূলত আপনার জাঙ্ক শেয়ারগুলোর বৃদ্ধির কারণে। কোনো ফান্ডামেন্টাল শেয়ারের বৃদ্ধিতে ইন্ডেক্সে বৃদ্ধি পায়নি, ফলে ইন্ডেক্সে তাদের অবদানও নাই। তবে তাদের অবদান ছাড়া ইন্ডেক্স এই জায়গায় তো থাকতেই পারবে না বা বৃদ্ধি পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। এই জন্য আজকে আমরা দেখেছি যে মার্কেটে হাই ক্যাপিটাল শেয়ারগুলো একটু মুভ করেছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে ইনভেস্টমেন্ট শিফট হচ্ছে, মেবি এটা একটা আমার অনুমান। তবে এখনো ক্লিয়ার কোনো সেল সিগন্যাল তৈরি হয় নাই। আমাদের আগামীকালকে অপেক্ষা করতে হবে। আগামীকাল যদি সেল সিগন্যাল তৈরি হয়, তখন আসলে আমাদের আপাতত সেলের সিদ্ধান্ত নিতে হবে অথবা সাইড লাইনে অবস্থান নিতে হবে। এখন ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো নিয়ে আমি একটা কুইক পর্যালোচনা দিব। এসিআই দিয়ে শুরু করি। এসিআই আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে, প্রাইস যথেষ্ট হাই দিয়ে প্রাইস হাই হয়েছিল ১৭৪। এটা এসিআই জন্য আমি বলবো একটা রেকর্ড হাই প্রাইস। যাই হোক, সেটা ধরে রাখতে পারে নাই। দিনের শেষে ১৬৮.৬০ ক্লোজ হয়েছে। ভালো একটা সুইং এখানে দেখা গিয়েছে এসিআই ক্ষেত্রে। তো এসিআই চমৎকার একটা আপ ট্রেন্ড এবং ভালো রিটার্ন দিয়েছে এসিআই ইনভেস্টরদেরকে এবং দীর্ঘ সময় একটা আপ ট্রেন্ড সে বজায় রেখে এই জায়গায় জাম্প করেছে। এক্সিলেন্ট। তারপরে আমরা এসিআই ফর্মুলেশন আজকে তার শেয়ার বৃদ্ধি পেয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। তো মনে হচ্ছে এসিআই ফর্মুলাও আপনার খুব কুইক ভালো রিটার্ন দিবে। তারপরে আমরা অ্যাক্টিভ ফাইন দেখি। অ্যাক্টিভ ফাইন আজকে যদিও প্রাইস বৃদ্ধি পেয়েছে গত দিনের চেয়ে, কিন্তু তারপরে একটা নেগেটিভ ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হয়েছে এবং যেটা একটা ক্লিয়ার আপনার উইকনেস প্রোভাইড করছে, দিনের শেষে ধরে রাখতে পারে না। তাই মনে হচ্ছে আগামীকাল শেয়ার হয়তো হ্রাস পাবে। আবার আরএসআই ইন্ডেক্স 70 অবস্থান করছে। তারপরে অ্যাডভেন্টটা দেখি। অ্যাডভেন্ট আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে প্রায় 3.7% এর মতন এবং তার আরএসআই ভালো অবস্থানে 64 এবং অ্যাডভেন্ট কিন্তু আপনার পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করার মতন অবস্থায় আছে।
যদিও স্ট্রেংথ এখনো কনফার্ম না, তবে সে তার যে ব্যান্ডের বাইরে প্রাইস অ্যাকশন হওয়াটা একটা পজিটিভ ইন্ডিকেশন। তারপরে আমরা এডিএন টেল নিয়ে ডিসকাস করি। এডিএন টেল আজকেও পরপর 3 দিন প্রাইস হ্রাস পেয়েছে এবং তার আসলে নেগেটিভ প্রাইস অ্যাকশন কন্টিনিউ করার সম্ভাবনা আছে। দেন আমরা আফতাব অটো ডিসকাস করি। আফতাব অটো কোনো ট্রেন্ড পরিবর্তন কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না এবং তার কোনো ট্রেন্ড নাই। তো অগ্নি সিস্টেম দেখি। অগ্নি সিস্টেম পরপর 4টা দিন ফল করেছে। ফল করে আজকে প্রাইস হচ্ছে 27 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে। এই জায়গাটায় একটা ছোট রেজিস্ট্যান্স সাপোর্ট আছে। এই সাপোর্ট যদি ধরতে পারে তাহলে আগামীকাল একটা রিভার্স মুভমেন্টের সম্ভাবনা আছে। দেখা যাক, কারণ এই জায়গাটা প্রায় রেসপেক্ট করছে। এর আগেও সে এখান থেকে একটা রিভার্সাল প্লে করছে। তাহলে সেই হিসাবে কিন্তু ভলিউম অনেকটা কমে এসেছে। তো কিন্তু তার ট্রেন্ড এখনো পজিটিভ আছে। RSI 52.16 এখান থেকে রিভার্সাল প্লে করে কিনা তা আগামীকাল আমি বলবো 50% সম্ভাবনা আছে, 50-50 এরকম সম্ভাবনা আছে। তারপরে আমরা মিউচুয়াল ফান্ড তার তো বহু আগে সেল সিগন্যাল তৈরি হয়েছে। সেল সিগন্যাল ক্লোজ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আজকে না, সেটা রেসপেক্ট করেনি। আজকে ব্যান্ডের বাইরে, লোয়ার ব্যান্ডের বাইরেও প্রাইস অ্যাকশন হয়েছে। প্রাইস 6.7 লো ছিল। দেন আল আরাফা আজকে আগামী দিনের প্রাইসই ক্লোজ হয়েছে 21 টাকায়, তবে একটা নিচে নেমেছিল আপনার 20 টাকা 50 পয়সা। RSI 75 চমৎকার স্ট্রেংথ নিয়ে অবস্থান করছে। এখন এই ট্রেন্ডটা কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে এই জায়গাটাই 21 টাকার আশেপাশে কিছুদিন হয়তো কনসোলিডেশন হবে। তারপরে আমরা আনোয়ার গ্যালভানাইজিং আজকে নেগেটিভ প্রাইস অ্যাকশন দিয়েছে এবং ভলিউম কমে এসেছে। আনোয়ার গ্যালভানাইজিং এর এই ধরনের প্রাইস অ্যাকশন কিন্তু আমরা অতীতেও দেখেছি। অতীতে 3-4টা হাই ভলিউমে প্রাইস রাইজের পর সে প্রাইস ফল করে। তো সে তার প্যাটার্নটা রেসপেক্ট করছে। গতকালকে এরকমটি আলোচনা করেছিলাম যে অতীত ইতিহাস বলে যে তার প্রাইস আজকে ড্রপ হবে। আরগন ডেনিম ওকে আজকেও প্রাইস ফল করছে। গতদিনের মতন ভলিউম একটু বেশিতে ফল করেছে। ক্লোজ হয়েছে আপনার 17 টাকা 40 পয়সা এবং এটাই ছিল লাস্ট প্রাইস। এই জায়গাটা একটা সাপোর্ট জোন। দেখা যাক সাপোর্ট জোন আগামীকাল রাখতে পারে কিনা। তবে তার ম্যাক্স কিন্তু বাই সেল সিগন্যাল তৈরি করেছে। ম্যাক্স সেল সিগন্যাল আমরা মুভিং এভারেজও সেল সিগন্যাল দেখবো হয়তো। তারপরে আমরা ডিসকাস করবো আপনার বাটা শু দেখি। বাটা শু আজকে কোনো ট্রেন্ড পরিবর্তনের মতন তেমন কোনো সিগন্যাল নাই। বিবিএস কেবল আজকেও প্রাইস হ্রাস পেয়েছে। তবে সে ছিল পজিটিভ ট্রেন্ডে, তবে ট্রেন্ডটা মনে হয় দুর্বল হওয়ার দিকে ধাবিত হচ্ছে। বিডিকমও প্রাইস হ্রাস পেয়েছে। তারপরে আমরা কুইকলি সুকুক আজকে একটু বৃদ্ধি পেয়েছে প্রাইস, ক্লোজ হয়েছে 46-এ। তারপরে ব্র্যাক ব্যাংক দেখি। ব্র্যাক ব্যাংক ভলিউম তেমন জেনারেট হয় নাই, তবে সে পজিটিভ ট্রেন্ডে অবস্থান করছে। বিএসআরএম স্টিল আজকে একটা
তার হাইয়েস্ট ছিল 52.10, ক্লোজ হয়েছে 51.50, ভলিউম একদমই কমে এসেছে এবং তার আসলে কোনো ট্রেন্ড ইন্ডিকেশন নাই। বেক্স ফার্মা আজকে প্রাইস হাইয়েস্ট উঠেছিল 79 টাকা 80 পয়সা এবং ক্লোজ হয়েছে 79 টাকায়। অতএব সে তার আপ ট্রেন্ড তৈরির প্রচেষ্টায় আছে, আগামী দিনগুলোতে কনফার্ম হওয়া যাবে। তারপরে আমরা কনফিডেন্স সিমেন্ট দেখি, কনফিডেন্স নো ট্রেন্ড, কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। তারপরে আমরা ডিসকাস করবো ডিএসসিএক্স তো ডিসকাস করা হয়েছে। এখন আমরা এমআরএল অয়েল দেখি, এমআরএল অয়েল একটা আপ ট্রেন্ড তৈরি করার প্রচেষ্টায় আছে। দেন লেটস সি স্টুডেন্ট আজকে সামান্য প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম তেমন একটা জেনারেট করতে পারে নাই। তারপরে আমরা জিপি দেখছি, জিপি আজকে রিভার্সাল ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, অতএব 4 দিন দর কমার পর আজকে দর বৃদ্ধি পেল, ভলিউম গত দিনের মতনই। তো জিপি একটা কামব্যাক করার চেষ্টায়, জিপি হয়তো এখানে ছোট একটা র্যালি দিলেও দিতে পারে। আগামীকালে জিপির র্যালি হলে ইন্ডেক্সটা হয়তো বৃদ্ধি পেতে পারে। ইন্ডেক্স বৃদ্ধি পাওয়া খুবই জরুরি। এই জায়গা থেকে ইন্ডেক্স করলে মার্কেটে এক ধরনের হতাশা সৃষ্টি হবে বিনিয়োগকারীদের মধ্যে। আচ্ছা, আজকে তাহলে আমাদের ডিসকাশন আমরা এখানে ক্লোজ করি। আপনাদের কোনো অনুরোধের শেয়ার থাকলে কমেন্ট বক্সে দিতে পারেন, সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।